আজকে আমাদের টপিক হচ্ছে ডেল্টা হেজিং। হেজিং ওয়ার্ডটা মেনলি ইউজ করা হয় টু কন্ট্রোলিং রিস্ক। আমরা আগে গিয়ে যা এক্সাম্পলস নিয়ে আমরা চর্চা করব সেগুলোর মাধ্যমে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেটা দেখানো হচ্ছে একটা ছবির মাধ্যমে যে একটা প্লেন সেটা ক্র্যাশ করেছে, সেক্ষেত্রে এই লোকটার লাইফ রিস্ক হয়ে গেছে এবং প্যারাশুট কিন্তু এটা হেজিং এর কাজ করছে। তার মানে লোকটার যে রিস্ক ইনভলভ হলো সেটা কিন্তু প্যারাশুট এটাকে মিনিমাইজ করে দিচ্ছে। আমরা জেনারেলি জানি যে যখন কোনো একটা গাড়ি কেনা হয় তার সঙ্গে কিন্তু ইন্স্যুরেন্স করা হয়। কেন ইন্স্যুরেন্স করা হয়? যাতে গাড়িটা যদি দুর্ঘটনাগ্রস্ত হয় সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটা সেই রিস্কটাকে মিনিমাইজ করে দেবে। আমরা যে এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে একজন এক্সারসাইজ করছে, কি লেখা আছে? রিডিউসিং রিস্ক ফর ডায়াবেটিস উইথ এক্সারসাইজ। তার মানে এই ক্ষেত্রে রিস্ক আছে ডায়াবেটিসের, সেক্ষেত্রে কিন্তু হেজিং করাচ্ছে থ্রু এক্সারসাইজ যাতে ডায়াবেটিস না ধরে। তার মানে হেজিং ক্ষেত্রে আমরা রিস্কটাকে মিনিমাইজ করছি, কন্ট্রোল করছি, সেটাকে বোঝা যাচ্ছে। আমরা জানি যে আমরা একটা এক্সাম্পল তুলে ধরেছি এখানটাতে, যেটা দেখা যাচ্ছে যে এটা লং এ ফিউচার লং করা আছে। সাপোজ যদি ফিউচার লং করা হয়ে থাকে তার মানে এই যে এরিয়াতে আছে যেখানে প্রফিট এরিয়া লেখা আছে সেক্ষেত্রে কিন্তু যদি প্রাইস উপর দিকে যায় তাহলে তো খুবই ভালো, যেহেতু আমরা লং করেছি ফিউচারটা, তাহলে আমাদের লাভ হবে, ভেরি নাইস। কিন্তু যদি প্রাইস নিচের দিকে চলে গেল, সেক্ষেত্রে প্রাইস দেখা গেল নিচের দিকে চলে গেল, কেন এইখানে যে গ্রাফের মাধ্যমে এই লাইনটা প্রাইসকে রিপ্রেজেন্ট করছে, যত রাইট হ্যান্ড সাইডের দিকে যাবে প্রাইস বাড়ছে এবং যত লেফট হ্যান্ড সাইডের দিকে যাবে অত প্রাইসটা কমে যাচ্ছে। যদি প্রাইস নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা রিস্ক রয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু প্রাইজের ডাইরেকশন কিন্তু একটা রিস্ক আছে। প্রাইস যদি ফেভারে থাকে তাহলে ফাইন, যদি অপোজিট ডাইরেকশন চলে যায় সেক্ষেত্রে একটা ডাইরেকশনাল রিস্ক আছে। তার মানে এখানে কিন্তু একটা যে হেজিং যে কনসেপ্ট আসবে এই ডাইরেকশনাল রিস্কটার কারণে কিন্তু এই ডাইরেকশনাল রিস্ক যেটা ওপেন হয়ে আছে, তার মানে এখানে কি আছে, এখানে যত এগোবো প্রফিট তত বাড়বে, যত প্রাইস এগোবে প্রফিট তত বাড়বে, এবং এখানে প্রাইস যত নিচে যাবে প্রফিট লস অতটাই বেড়ে যাবে। তার মানে এখানে ডাইরেকশনাল রিস্ক যেটা আছে সেটা কিন্তু আনলিমিটেড। সেটাকে কন্ট্রোল করাটাকে সেখানটাই আমরা ডেল্টা হেজিং এ কিন্তু প্রপার অ্যাপ্লিকেশন করি। আমরা জানি যে পজিটিভ দু রকম ডেল্টা হয়, একটা পজিটিভ ডেল্টা, একটা নেগেটিভ ডেল্টা। তার মানে প্রাইস মুভমেন্টের এফেক্ট যেভাবে পড়ছে তার উপর যে পজিটিভ বা নেগেটিভটাকে ডিসাইডেড হচ্ছে। যদি ডাইরেক্টলি রিলেটেড থাকে, তার মানে প্রাইস উপরে উঠলো এবং তার কারণে লাভ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি পজিটিভ ডেল্টা। এবং প্রাইস উপরে উঠলো এবং তার কারণে লস হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি নেগেটিভ ডেল্টা। আমরা একটা এক্সাম্পল তুলে ধরছি এখানটা। ফর সাপোজ কোনো একটা পার্টি দেখা গেল ফিউচার লং করেছে, তো স্বাভাবিকভাবে কেউ যদি ফিউচার লং করে তো অপোজিট কেউ তো শর্ট করেছে, কেউ বিক্রি করছে বলে তো কেউ কিনছে, এবং তারপরে ইনসিডেন্সটা ঘটার পরে দেখা যাচ্ছে প্রাইস উপরে উঠছে। তো এই প্রাইস উপরে ওঠার কারণে যে লং ফিউচার করেছে তার লাভ হবে, আর যে শর্ট ফিউচার করেছে তার লস হবে। তার মানে কি হচ্ছে, যখন প্রাইস উপরে উঠছে এ কিন্তু প্রপোর্শনেটলি কিন্তু প্রাইজের অ্যাকর্ডিংলি বেনিফিট পাচ্ছে, এ কিন্তু অতটাই প্রাইজের অ্যাকর্ডিংলি লস হচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কিন্তু লং ফিউচার পজিটিভ ডেল্টা এবং শর্ট ফিউচার যেটা আছে, এটা লং ডেল্টা বলছি, লং ফিউচার যেটা আছে সেটা পজিটিভ ডেল্টা, আর যেটা শর্ট ফিউচার সেটা কিন্তু নেগেটিভ ডেল্টা হয়ে আছে। তার মানে যেটা প্রাইজের সঙ্গে ইনভার্সলি রিলেটেড সেটা কিন্তু নেগেটিভ ডেল্টা, আর যেটা প্রাইজের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড সেটা কিন্তু হচ্ছে পজিটিভ ডেল্টা। পজিটিভ ডেল্টা কিছু কিছু থাকে, যেটা লং ফিউচারে যেরকম পজিটিভ ডেল্টা আছে, সিমিলারলি লং কলে কিন্তু পজিটিভ ডেল্টা, তো স্বাভাবিকভাবে তাহলে শর্ট কলে নেগেটিভ ডেল্টা। লং পুটে কিন্তু লং পুটে কিন্তু নেগেটিভ ডেল্টা, তার মানে স্বাভাবিকভাবে শর্ট পুটে কিন্তু পজিটিভ ডেল্টা। যদি লং কলের স্প্রেড করা হয়, যেখানে একটা কল কেনা হচ্ছে এবং
আউট অফ দ্য মানি কল একটা বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে স্প্রেড কনসেপ্টটা মেনলি কস্টকে মিনিমাইজ করার জন্য স্প্রেডটাকে করা হচ্ছে। সেখানে যদি লং করে একটা স্প্রেড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লং স্প্রেডের ক্ষেত্রে সেটা কিন্তু লং কল স্প্রেডের ক্ষেত্রে সেটা কিন্তু বলা যেতে পারে যে পজিটিভ ডেল্টা, এবং তার জাস্ট অপোজিট শর্ট কল স্প্রেডে কিন্তু সেটা আমার হয়ে গেল নেগেটিভ ডেল্টা। সিমিলারলি লং পুট স্প্রেড যেটা হয়ে আছে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ডেল্টা, এবং যদি শর্ট পুট স্প্রেড থাকে সেটা কিন্তু জাস্ট, যেহেতু লং পুট স্প্রেডের একেবারে অপোজিট শর্ট পুট স্প্রেড, সেটা কিন্তু হয় পজিটিভ ডেল্টা বলা যেতে পারে। এবং এবার হয়ে যাচ্ছে যে ডেল্টার কোয়ান্টিটি ব্যাপারটা চলে আসছে। কেন কোনো স্টক বা ফিউচারের ক্ষেত্রে তো 1 টাকা প্রাইসের মুভমেন্টের এফেক্ট 1 টাকাই হয়, কিন্তু সেটা কিন্তু অপশনের ক্ষেত্রে হয় না। সেটা অ্যাট দ্য মানিতে অপশনটা দাঁড়িয়ে আছে, না আউট অফ দ্য মানিতে অপশনটা হয়ে আছে, না ইন দ্য মানিতে অপশনটা হয়েছে, তার উপর নির্ভর করছে। তার মানে মানিনেস অফ অপশন তার উপরে কিন্তু নির্ভর করছে। এই ক্ষেত্রে আমরা যেটা আছে, যেগুলো পজিটিভ ডেল্টা সেগুলো আমরা এখানে গ্রিন কালার দিয়ে দেখিয়েছি, এবং যেগুলো নেগেটিভ ডেল্টা সেগুলো কিন্তু সব রেড কালার দিয়ে দেখানো আছে, এবং সবগুলোর আগে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি এখানে যে যদি প্রাইস 1 টাকা মুভমেন্ট নেয়, তাহলে স্টকের ডেল্টা যেহেতু 1 হয় বা ফিউচারের ডেল্টা যেহেতু 1 হয়, সেখানে কিন্তু 1 টাকার এগেনস্টে মুভমেন্ট কিন্তু একই হবে, 1 টাকা হবে। লং যদি থাকে তাহলে এখানে পজিটিভ 1 হচ্ছে, শর্ট যদি থাকে -1 হচ্ছে। মানে এদিকে 1 টাকা মুভমেন্টের প্রফিট 1 টাকা পাবে, এখানে 1 টাকা লস হবে। যদি লং কল থাকে, মানে কল যদি কেউ কিনে থাকে এবং সেটা অ্যাট দ্য মানিতে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 0.5 এর কাছাকাছি একটা পজিটিভ ডেল্টা হয়, এবং তার জাস্ট রিভার্স যদি কেউ লং, যদি কেউ কল শর্ট করে থাকে, কেউ যদি কল যদি লং করে অ্যাট দ্য মানিতে, সিমিলার সময় কেউ না কেউ তো কল শর্ট করেছে অ্যাট দ্য মানিতে, তার জাস্ট রিভার্স 0.5 যেটা পজিটিভ আছে সেটা কিন্তু -0.5 অ্যারাউন্ড সেরকমই ডেল্টা হয়। এবং যখন কল আবার লং যখন করা হচ্ছে আউট অফ দ্য মানি, সেক্ষেত্রে কিন্তু 0.5 থেকে কম হয়, অনেকটাই কম থাকে। যতই আউট অফ দ্য মানি বাড়তে থাকছে, সেখানে কিন্তু আরো অনেক কমতে থাকে। সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ডেল্টা, এবং তার জাস্ট অপোজিট সিচুয়েশনে যখন শর্ট কল আউট অফ দ্য মানি করা হচ্ছে, সেখানে কিন্তু নেগেটিভ ডেল্টা। যত আউট অফ দ্য মানি বেশি হবে, সেখানে কিন্তু আরো ভ্যালুয়েশন আরো কমতে থাকবে। এবং যখন আমরা জানি যে লং কল করা হচ্ছে সেখানে ইন দ্য মানি, সেক্ষেত্রে কিন্তু 0.5 হয়, এবং যত সেটা বেশি হবে সেটা কিন্তু টুয়ার্ডস 1 এর দিকে চলে যাচ্ছে। এবং তার জাস্ট রিভার্স সিচুয়েশনে কিন্তু শর্ট কল ইন দ্য মানি, সেখানে কিন্তু -0.5 থেকে বেশি হয়। সিমিলার ওয়েতে যখন একটা লং পুট হচ্ছে, আমরা জানি সেক্ষেত্রে কিন্তু 0.5 যদি অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানিতে 0.5 থেকে কম, এবং ইন দ্য মানিতে 0.5 থেকে বেশি, সবগুলো কিন্তু মাইনাসের ফিগার। এবং এখানে কি হচ্ছে আমাদের, তার জাস্ট রিভার্স শর্ট পুট, সেটা অ্যাট দ্য মানি, আউট অফ দ্য মানি এবং ইন দ্য মানি ক্ষেত্রে দেখানো আছে। তার মানে আমরা যদি আজকে এটা ফিল করি যে আমরা ডাইরেকশনাল রিস্কের যে কথাটা বলছিলাম, দেখা গেল আমরা কোনো একটা ফিউচার লং করেছি, সেক্ষেত্রে আমার ডেল্টা কত হচ্ছে 1, তার মানে আমার ফেভারে তো প্রাইস গেলে ঠিক আছে, 1 টাকার এগেন্সে 1 টাকা পাবো। যদি রিভার্স চলে যায় প্রাইস, সেক্ষেত্রে কিন্তু আমার 1 টাকা যদি ড্রপ করে যায়, আমার কিন্তু এদিকে 1 টাকা কিন্তু লস আরম্ভ হয়ে যাবে। তো এই যে যে ডেল্টা আছে, সেটা কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি অন্য কোন একটা নেগেটিভ ডেল্টাকে দিয়ে, যার ডেল্টা নেগেটিভ আছে। সেক্ষেত্রে আমরা একটা লং স্টক যার ডেল্টা 1 আছে, সেটাকে কিন্তু আমরা হেজ করতে পারি, লং পুট দিয়ে আমরা হেজ করতে পারি, অ্যাট দ্য মানি পুট দিয়ে করতে পারি, বা ইন দ্য মানি পুট দিয়ে করতে পারি, বা আউট অফ দ্য মানি পুট দিয়ে করতে পারি, বা সেক্ষেত্রে শর্ট কল দিয়েও আমরা হেজ করতে পারি। এই যে হেজিং আমরা যেটা করছি, সেটা কিসের জন্য করছি? ডাইরেকশনাল রিস্কটাকে মিনিমাইজ করার জন্য করছি। সিমিলার ওয়েতে যদি শর্ট থাকে, সেক্ষেত্রে আমার
-1 হচ্ছে ডেল্টা, এবং এই শর্ট থাকা মানে যদি প্রাইস উপর দিকে উঠে যায়, মানে উল্টো দিকে যদি প্রাইস চলে যায় এক্সপেক্টেড মুভের থেকে উল্টো দিকে, যদি প্রাইস উল্টো দিকে যাওয়া মানে উপর দিকে যাওয়া যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার পুরোটাই ডাইরেকশনাল রিস্ক থাকছে। সেটাকে মিনিমাইজ করতে গেলে আমরা কিন্তু এটাকে মিনিমাইজ, এটা শর্ট ফিউচার যখন করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা লং কল দিয়ে সেটাকে আমরা ডেল্টা হেজিং করতে পারি, বা সে বা শর্ট পুট দিয়ে আমরা ডেল্টা হেজিং করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট মানিনেস দেখানো আছে, যে সে অ্যাকর্ডিংলি আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা এখানে করতে পারি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমাদের পজিটিভ ডেল্টা হয় আমরা এই ডিফারেন্ট স্ট্র্যাটেজিস গুলো দিয়ে আমরা হেজ করতে পারি, এবং যদি আমাদের নেগেটিভ ডেল্টা হয় তাহলে আমরা এই ডিফারেন্ট স্ট্র্যাটেজিস গুলো দিয়ে আমরা কিন্তু হেজ করতে পারি ডাইরেকশনাল রিস্কটাকে। আমরা একটা এক্সাম্পল তুলে ধরেছি। দেখা যাচ্ছে যে ফিউচার লং আছে, একটা ফিউচার লং করা হয়েছে যে সময় 12,260 চলছে নিফটি ফর সাপোজ, এবং তার ডেল্টা তখন 1, যেহেতু ফিউচার স্বাভাবিকভাবে ডেল্টা 1 এবং পজিটিভ ডেল্টা, সেটাকে তার মানে 1 টাকার যদি প্রাইজে মুভমেন্ট ফেভারে আসে তাহলে 1 টাকা লাভ, কিন্তু আনফেভারে যদি চলে যায় সেক্ষেত্রে 1 টাকা কিন্তু লস এখানে আছে। তার মানে অনেকখানি কিন্তু ডাইরেকশনাল রিস্ক এখানে এখানে ইনভলভড আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লং পুট দিয়ে এটাকে হেজ করছি। আর আমরা জানি লং পুট মানে হচ্ছে নেগেটিভ ডেল্টা, সেখানে এখানে নেগেটিভ দিয়ে দেখানো আছে, এবং লং পুট দিয়ে হেজ করতে গিয়ে আমরা আলটিমেট অ্যাডজাস্টেড নেট ডেল্টা কি এফেক্ট দেখতে পাচ্ছি 0.5177। তার মানে 1 টাকা মুভের এগেনস্টে স্বাভাবিকভাবে যদি 1 টাকা আমার ফেভারে মুভমেন্ট করে, আমি কিন্তু এখন 1 টাকার এগেনস্টে 1 টাকা লাভ পাবো না, সেক্ষেত্রে 0.5177 লাভ পাবো। এবং যদি রিভার্স চলে যায়, দেখা গেলো 1 টাকা লস যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমার 1 টাকা লসও হবে না, আমার কিন্তু লসটা মিনিমাইজ হয়ে গেল, প্রায় প্রায় হাফ হয়ে গেল লসটা। আগে 1 টাকার এগেনস্টে গেলে 1 টাকাই লস ছিল, সেটা কিন্তু আমরা মিনিমাইজ করে ফেলবো। তার মানে আমরা কিন্তু রিস্কটাকে, ডাইরেকশনাল রিস্কটা কিন্তু মিনিমাইজ করে নিচ্ছি। তার মানে আমরা কিন্তু বুঝতে পারছি, যখন কোনো একটা হেজিং করা একটা কস্ট যেহেতু এটা ইনভলভ হচ্ছে এক্সট্রা, সে কারণে স্বাভাবিকভাবে আমাদের রিস্কটা তো স্বাভাবিকভাবে সেটা কন্ট্রোল হয়ে যাচ্ছে, কিন্তু লাভের যে জায়গাটা, যেটা আগে আমরা অনেক বেশি এনজয় করছিলাম 1 টাকার মুভমেন্টের যদি আমাদের ফেভারে থাকে সেক্ষেত্রে আমরা 1 টাকাই লাভ পাচ্ছিলাম, সেটাও কিন্তু কমে যাচ্ছে। এবং আরেকটা আমাদের লাস্ট স্লাইড এখানে দেখানো আছে, সেক্ষেত্রে আমাদের কি দেখতে পাচ্ছি, একটা ওই সেম এক্সাম্পলটা যা শর্ট করে দেখানো আছে, যে ফিউচার এটা শর্ট করা হয়েছে এবং 12,260 শর্ট করা হয়েছে, সেক্ষেত্রে ডেল্টা স্বাভাবিকভাবে শর্ট ফিউচার মানে নেগেটিভ ডেল্টা -1 হয়ে আছে। এবং এই ক্ষেত্রে আমরা হেজ করছি কি দিয়ে, তো -1 হয়ে আছে, তার মানে কি হচ্ছে, যদি প্রাইস উপর দিকে যায় তাহলে কিন্তু আমার লস বাড়বে। সেই ডাইরেকশনাল রিস্কটাকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু একটা লং কল করছি। সেইটাকে লং কলের স্ট্রাইক প্রাইস যদি 12,250 স্ট্রাইক প্রাইসে, মানে অ্যাট দ্য মানি প্রায় প্রায়, সেক্ষেত্রে কিন্তু 210 টাকা করে প্রিমিয়াম এখানটা পড়ছে আমাদের। আমাদের কি দেখতে পাচ্ছি, তা দিয়ে আমরা ডেল্টা কত আছে 0.5177 ডেল্টা আছে লং কলের 12,250-এর। সেক্ষেত্রে আমরা এটাকে মিনিমাইজ করলাম, কেন এটা মাইনাস এটা প্লাস, সেটা দিয়ে আমার ডেল্টা কিন্তু মিনিমাইজ হয়ে গেল, নেট এফেক্ট কিন্তু মিনিমাইজ হয়ে গেল। তার মানে আমার রিভার্সে যদি যখন যায় আমরা কিন্তু বেশি লস করব না। 1 টাকা যদি রিভার্স মুভমেন্ট নেয় সেক্ষেত্রে কিন্তু 50 পয়সা থেকেও কিন্তু কম এফেক্ট আসবে, 50% কিন্তু আমি লস এখানে মিনিমাইজ করে নিয়েছি আমরা হেজিং করে। এবং কিসের হেজিং করে, ডেল্টাটাকে হেজ করে কিন্তু মিনিমাইজ করেছি। এইটাই কনসেপ্ট হচ্ছে ডেল্টা হেজিং এ। তার মানে ডেল্টা হেজিং এর মাধ্যমে আমরা কিন্তু ডাইরেকশনাল রিস্কটাকে কন্ট্রোল করছি।